গুড মর্নিং। তো কাল আমি রাতে যেখানে গেছিলাম সেখান থেকে আমি কাল রাতেই চলে এসেছিলাম, প্রায় 2:30-3টা আগে বাড়ি ঢুকেছিলাম। তো ঢোকার পরে আর কাল কন্টিনিউ ভিডিও করতে পারিনি। রাস্তা থেকে আসলাম, একা রাস্তা, ওই রাস্তায় দেখলেই সেইভাবে আলো থাকে না। তারপর বাড়িতে এসে একটু ভালো করে ঘুম দিয়ে দোকানে এলাম। তো কালকে একদিন কথা ফোন করেছিলেন আমাকে, ফোন করে বলেছিলেন আজকে আসবে 11টার সময়। তো যার কারণে একটু তাড়াতাড়ি আমি চলে এসেছি আজকে। এবার দেখি কতক্ষণে আসে। উনি অলরেডি স্যার চলে এসেছেন, মানে যিনি ট্যাটুটা করবেন। তো উনি মধ্যমগ্রাম থেকে এসেছেন, ওনার ভাইয়ের রেফারেন্সে। তো উনি একটা চুজ করেছেন, তিনি মাকলে একটা পোর্টফোলিও করবেন। তো এই ট্যাটুটা আমার পছন্দ হয়েছে। তো এই ট্যাটুটা ওগুলো পছন্দ হয়েছে। তো অলরেডি আমার পেন্সিল ডান হয়ে গেছেন। তো উনি গেছেন চা খেতে। তো চা খাওয়া আসার পরে স্টার্ট করবো ওটা। ফাইনালি যখন সেট আপ রেডি করে বসলাম, দাদাকে নিডিলের ডেট চেক করেছিলাম। তখন দাদা নিডিল দেখে বললো এতগুলো নিডিল। তো উনি একটু ভয় পাচ্ছিল। তারপরে আমাকে বললো যে উনি এর আগে একটা ট্যাটু করেছেন অলরেডি, তা সেটা অনেক বছর আগে, যার কারণে এখন ব্যথার মনে নেই। আর যে ট্যাটুগুলো করেছিল সেটা এতগুলো সুই ইউজও হয়নি। তো ট্যাটুটা অনেকটাই বড় হবে, যার কারণে এগুলো এতগুলো সুই লাগছে। তো তারপর দাদাকে একটু সান্ত্বনা দিচ্ছিলাম যে দাদা এত চাপ নেওয়ার কিছু নেই, খুব একটা লাগবে না, যেটুকু লাগবে শুধু শুরুতেই লাগবে। বলতে বলতে দাদাকে তারপরে আমি আমার কাজ শুরু করে দিলাম। তা করতে করতে ব্লক্সটা লাগিয়ে এলাম। ব্লক্স লাগিয়ে ছাপ নিচ্ছি। তো ছাপ নিয়ে দাদা বলছিল দেখো যতটা কম লাগানো করা যায়। তো দাদাকে এখন কে বোঝাবে, যেহেতু ব্যথা চাওয়া হবে না। তো চলো যতটা লাগবে তুমি সহ্য করে নিতে পারো, কারণ এর আগে করা আছে। তো তো যখনই ট্যাটু করতে বসলাম, তো তারপরে আমি বুঝতে পারলাম যে ইনি নিয়ে নিতে পারবেন পুরোপুরি। ফাইনালি দাদার টেন্সিল কমপ্লিট হয়ে গেছে। যে টেন্সিল করার পরে ঠিক এমন এসছে। এবার কাজ করতে তো স্টার্টিং হচ্ছে নিচে একটা লেখা ছিল। তো লেখাটা শুরু করার সময় দাদা বলছিল হালকা একটু লাগছে। তো উনিগুলো তুমি করতে থাকো, থামবে না। যখন আমি বলবো যদি লাগে তাহলেই থামবে, না হলে থামার দরকার নেই। তো আমি আমার মতন কাজ স্টার্ট করে দিয়েছিলাম। তো করতে করতে প্রায় অনেকক্ষণ করে ফেললাম। করার পরে তখনও দেখছি দাদার খুব একটা রিয়াকশন দিচ্ছিল। তো প্রায় 3 ঘন্টা হতে চলছে, 2 ঘন্টা হবে, 2 घंटा हो रहा है, 2 घंटे से हो रहा है। अभी फिलहाल 40% हुआ है, अभी 60% बाकी है। तो 40% में कैसे लग रहा है एक बार देख लो। इसके बाद पूरा खत्म करके उसके बाद बनाएंगे पूरा। ये है आधा हुआ। तो फाइनली 6 घंटा টানা 6 ঘন্টা করার পরে এখন ये কমপ্লিট হলো। তো চলো দেখি কেমন। তো আমি চেষ্টা করেছি আমার পুরো বেস্টটা দিয়েই দাদা ট্যাটুটা কমপ্লিট করে দেবো, কারণ দাদা এসছে এমনি অনেক দূর থেকে। আর তারপরে দাদা হচ্ছে জ্যোতিষী আর মা কালীর বড় ভক্ত। তার কারণে আমি যতটা পেরেছি দাদার ট্যাটুটা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। তো তোমরা দেখো, দেখে বলো কেমন লেগেছে। আর উনি যাওয়ার আগে আমাকে ইনভাইট করে গেলেন যে 1 তারিখে মধ্যমগ্রামে একটা কালী পুজো আছে ওনার বাড়িতে। তো সেখানে আমরা যাওয়ার জন্য বলছে অবশ্যই যাবে, আমাকে ফোন করেও ডাকবে। बहुत अच्छा लगा, अच्छा लगा ना, बहुत पसंद आया, पसंद आया ना, जैसे चाहे तो वैसे मिल गया ना। তো বেশ ফাইনালি এখন ট্যাটু কমপ্লিট করে পরিষ্কার করে এখন যাচ্ছি একটু বাড়ির দিকে, কারণ আমি এখন সকাল থেকে খাওয়া দাওয়া করিনি। তখন বাড়ি যাবো, খাবো, ফ্রেশ হবো, তারপর আবার আসবো। এখন যাই, তারপরে দাদাকে একটু ভিডিও কল করতে হয়। দাদার সাথে 2-3 দিন কথা হচ্ছে না। তখন গিয়ে দেখি দাদা ভিডিও কল তোলে কিনা আর আছে কোথায়। চলো এসে কথা হচ্ছে, বাই।